সরকার নিজেদেরকে রক্ষার জন্য সন্ত্রাস ও সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিথ্যাচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দমন-পীড়ন বন্ধ ও অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল। অভিযোগ করেছেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের শিক্ষার্থীদের দাবিকে আলোচনার মাধ্যমে সমাধান না করে শক্তি প্রয়োগের কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার অভিযোগ, ছাত্র আন্দোলনকে উস্কে দিয়েছে সরকারই। অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করার পাশাপাশি কাউকে কাউকে গুম করার অভিযোগও করেন তিনি। সরকার নিজেই সরকারি ছাত্র সংগঠন ছাত্রলীগকে ছাত্র আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানিয়ে লেলিয়ে দিয়েছে নিরীহ ছাত্রদের উপর সকল শিক্ষা প্রতিষ্ঠানে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারের অন্যতম নীতি নির্ধারক ওবায়দুল কাদের সাহেব নিজেই ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দিয়েছেন ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য। তিনি যে ভাষা ব্যবহার করেছিলেন তা ছিল এই নিরীহ আন্দোলনকে সহিংসতে পরিণত করবার সহিংস যাত্রা বিন্দু। স্বতঃস্ফূর্ত আন্দোলনের ভয়ে ইন্টারনেট শাটডাউন করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, রাষ্ট্রীয় মদতে সহিংসতা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকে গ্রেফতার করে তাদেরকে দিয়ে জোর করে সাজানো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। উদরপিণ্ডি উদরগাড়ে চাপানোর লক্ষ্যে সরকার নিজেদেরকে রক্ষা করতে বিরোধী দলের উপরে দোষ চাপাচ্ছে। যে মিথ্যাচারে কেউ আপনারা বিভ্রান্ত হবেন না। দেশকে যদি বাঁচাতে চান, দেশকে যদি ভালোবাসেন, ছাত্র যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, মানুষ যেভাবে অকাতরে প্রাণ দিয়েছে, আপনারা সবাই উঠে দাঁড়ান, সোচ্চার হন, দেশকে জাতিকে রক্ষা করুন। এই সরকার যেভাবে দেশকে যে জায়গায় নিয়ে চলে গেছে, আমরা আগে অনেকবার বলেছি, যতদিন যাবে তত এই দেশের অবস্থা আরো খারাপ থেকে খারাপ হতে হবে। এই ন্যায্য আন্দোলনে ছাত্রদের পাশে জাতীয় ঐক্যের ভিত্তিতে লাগাতার ভাবে থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, উদ্দেশ্যমূলকভাবে বেগম খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার জন্য গুজব ছড়াচ্ছে। ম্যাডাম আলহামদুলিল্লাহ তিনি এবারকার হসপিটালে আছেন, চিকিৎসাধীন আছেন, এখন আইসিইউতে আছেন, কিন্তু ভালো আছেন। নেতাকর্মীদের গ্রেফতারে বিএনপি আতঙ্কিত নয় বলেও দাবি করেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন